আপনি যদি একজন অ্যাডভান্স লেভেলের মকআপ ডিজাইনার হতে চান অ্যাডোবি ফটোশপে গাইস এই ভিডিওটি দেখার জন্য আপনার কাছে আমি অনুরোধ করব, কারণ যদি আপনি মকআপ ডিজাইন না পারেন আজকের এই ভিডিওতে আপনি শিখতে পারবেন কীভাবে একটি ইজিলি মকআপ ডিজাইন করতে পারেন অ্যাডোবি ফটোশপের কিছু টুলস বারগুলো ইউজ করে বা টেকনিক্যাল বিষয়গুলো দেখে। সো গাইস কথা বাড়াবো না, চলে যাব আমরা আমাদের কাজে। ভিডিওটা আপনার শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট যদি আপনি একজন মকআপ ডিজাইনার হতে চান। ওকে বন্ধুরা, আমি চলে যাব আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর, কারণ ইলাস্ট্রেটর আসার একটি কারণ আমি এখান থেকে সিম্পলি একটা ডিজাইন করবো, দেন এটাকে আমি জেপিজিতে কনভার্ট করে দেন তারপর আমরা চলে যাব আমাদের মকআপ সাবজেক্টে। আপনি ইলাস্ট্রেটরের এই কাজগুলো দেখতে থাকেন, যদি আপনি দেখতে থাকেন কারণ এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন আশা করছি। সো গাইস ফার্স্ট অফ অল আমি আমার ফাইলটাকে ওপেন করে নেব। ওকে, আমি আমার ক্যানটাকে ওপেন করে নিলাম, দেন এখন একটা রেক্ট্যাঙ্গল নিয়ে জাস্ট খালি ক্যানের সাইজটা আমরা নেব জাস্ট সিম্পলি একটা ডিজাইন করার জন্য। ডান, দেন আমাদের সাইজটা যেহেতু নেওয়া কমপ্লিট, সো এটাকে আমরা ডিলিট করে দিলাম। হ্যাঁ ডান, এখন আমরা এটাকে কালার চেঞ্জ করে দেবো, সেই জন্য আমরা এটাকে গ্রেডিয়েন্ট কালার ইউজ করবো। এখান থেকে গ্রেডিয়েন্টে আমরা ক্লিক করে দেবো, দেন এখান থেকে আমরা জাস্ট গ্রেডিয়েন্টে চলে আসবো। গ্রেডিয়েন্ট থেকে এখানে আমরা ক্লিক করে দিলে এটা অটোমেটিকলি গ্রেডিয়েন্টে কনভার্ট হয়ে যাবে। সো গাইস তারপরে আমরা এটাকে যে বিষয়টি করবো, এখান থেকে আমরা জাস্ট কালারগুলো একটু চেঞ্জ করে নিই। আগে ডাবল ক্লিক করলাম, দেন তারপর এটাকে সিএমআইতে কনভার্ট করলাম, এটাকে 40% করে দিলাম সায়ান, দেন আমরা ইউরোটাকে 100 করে দেবো, ব্ল্যাকটাকে 0 করে দেবো, দেন ওকে। দেন এখন এটাকে আমরা 90 ডিগ্রিতে কমপ্লিট করে দিই। হ্যাঁ, দেন নিচের কালারটাকে একটু চেঞ্জ করে দিই। আমরা নিচের কালারটা জাস্ট আমরা একটু সবুজ টাইপের রাখি, একটু ডার্ক সবুজ মেবি। হ্যাঁ রাইট। সো এখন আমাদের এখানকার মোটামুটি গ্রেডিয়েন্ট কালারটা নেওয়া কমপ্লিট। দেন এখন আমাদের একটি ইমেজ আছে, সো ইমেজটাকে আমরা নেব। ডান, দেন এখন এই ইমেজটাকে আমরা জাস্ট খালি এখানে সুন্দরভাবে এটাকে মেজারমেন্ট অনুযায়ী এটাকে একটু বসিয়ে নেব। ওকে, হ্যাঁ মোটামুটি এখানে আমরা একটু জাস্ট খালি আমরা সিম্পলি আপনাদেরকে দেখানোর জন্য। দেন এখন এটাকে আমরা মাস্কিং করে দেবো, বাকি অংশটুকু ফেলে দেবো। সো গাইস এখান থেকে আমরা জাস্ট এই ছবিটাকে ক্লিক করলাম, দেন এখানে মাস্কিং যে অপশনটা পাবো, দেন এই মাস্কিংটা ইউজ করবো। সো এটা অটোমেটিক্যালি এখন মাস্কিং হয়ে গেছে। দেন এখন এটাকে আমরা জাস্ট খালি একটু এডিট করে দিলেই কমপ্লিট। দেন ওকে। সো গাইস এখন আমরা যে বিষয়টি করবো, সো এখানে আমরা একটা টাইপ লিখবো। সো টাইপটা লেখার জন্য এখানে টাইপ টুলটা আমরা ইউজ করে নিব। এখানে আমরা জাস্ট লিখবো ফ্রুটস, FRUIT, এটস ফ্রুটস, জুস, JUICE, জুস। ওকে, আমাদের টাইপোগ্রাফি লেখা কমপ্লিট। দেন এটাকে আমরা একটু বড় করে দিই, দেন এটাকে একটু ফ্রন্ট একটু চেঞ্জ করে দিই, ROUND রাউন্ড। দেন এই ফ্রন্টটাকে আমরা ইউজ করবো, দেন এটাকে একটু প্রফেশনাল যে একটু বড় করে দেবো মেবি। ঠিক আছে ডান। দেন এখন আমরা আরেকটি কাজ করবো, জাস্ট খালি এফটাকে আর জেটাকে একটু বড় করবো, সেজন্য আমরা টাইপ টুলটাকে একটু ড্র্যাগ করে ধরে রাখবো। দেন এখানে নিচে আসার পরে টাচ টুলটা পাবো, দেন টাচ টুলটা ইউজ করবো। সো এটার উপরে জাস্ট আমরা এফটাতে ক্লিক করলাম, দেন এফটাকে একটু বড় করে দিই, দেন আমরা এখন জেটাকে একটু বড় করে দেবো মেবি। হ্যাঁ বড় হয়ে গেল। সো গাইস একটু মেবি ওকে, দেন ওকে। জাস্ট এখন আমি এটাকে স্যালেন্টার মতো বসিয়ে দেবো, দেন তারপর আরেকটা লিখে দিই অর্গানিক। সো জাস্ট খালি এই লেখাটাকে এখন আমরা একটু বড় করে জাস্ট এই স্পেস একটু বসিয়ে দিই, মেবি খারাপ লাগবে না। ওকে ডান। দেন এখন সবগুলোকে আমরা একসাথে আউটলাইন করে নেব আমাদের কাজের সুবিধার্থে। সো গাইস এখন এটাকে আমরা কন্ট্রোল-শিফট-ও প্রেস করে এটাকে আউটলাইন করে নেব। দেন এটাকে এখন আমরা গ্রুপ করে নিই। হ্যাঁ গ্রুপ করে নিলাম। দেন ওকে, এটাকে আমরা হোয়াইট কালার করে দিয়ে আইড্রপার দিয়ে আউটপুটে ক্লিক করে দিলাম। এখন এটাকে আমরা Ctrl+C+V দিয়ে এটাকে কপি করবো, আরেকটি লেয়ার তৈরি করবো। সো এটাকে লেয়ারকে আমরা কপি করে নিলাম। দেন এখন এটাকে আমরা একটু ডার্ক টাইপের কালার ইউজ করি। ওকে, দেন এটাকে একটু স্ট্রোকটা বাড়িয়ে দিই, দেন এখান থেকে আমরা রাউন্ড কর্নার করে দিই মেবি। গাইস এখন মোটামুটি ওকে আছে। সো এটাকে আমরা স্ট্রোক কালার আছে তো, সো এটাকে ফিল কালার করবো, সেই জন্য আমরা চলে যাব অবজেক্টে, অবজেক্ট থেকে প্যাথ থেকে জাস্ট আউটলাইন স্ট্রোক। সো এটাকে আমরা আউটলাইন স্ট্রোক করে দিলাম। এখন আমরা কম্পাউন্ড পাথে চলে যাব, কম্পাউন্ড পাথ থেকে এটাকে আমরা জাস্ট ফার্স্টে যে কম্পাউন্ড করা আছে সো এটাতে আমরা ক্লিক করে দিলাম। দেন এটা কিন্তু এখন আমাদের ওকে। সো গাইস এখন আমাদের ভিতরে যে শেপগুলো আছে এটাকে একটু ফেলে দিই, এটা আমাদের দরকার নেই। ওকে, দেন এখন এটা বাইরে একটা স্ট্রোক কালার ইউজ করে দিই, যেন সৌন্দর্য দেখা যায়, সেজন্য আমরা এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে নেব। এটাকে একটু ডিপ কালার ইউজ করি মেবি, খারাপ দেখা যাচ্ছে না। সো গাইস একটু লাইট করে দিই, একটু খারাপ দেখা যাচ্ছে তো। হ্যাঁ ওকে ডান। দেন এইটা ভিতরে যে শেপটা আছে এটাকে একটু ফেলে দিই, আমরা আগে এটাকে হাইড করে নিই, কারণ 3 প্রেস করে। দেন এখানে জাস্ট এটাকে আমরা ডিলিট করে দিলাম। দেন ওকে, এখন কিন্তু মোটামুটি আমাদের এটা ওকে আছে। সো এখান থেকে সরি
জাস্ট খালি আমরা এটাকে একটু লক করে নিই, হ্যাঁ লক করে নিলাম, দেন এটাকে একটু গ্রুপ করে দিলাম, জাস্ট এটাকে একটু অ্যাঙ্গেল শেপ করে দিই, হ্যাঁ বাস ওয়েল ডান। দেন আমরা জাস্ট খালি আপনাদেরকে দেখানোর জন্য এই জিনিসটা আমি একটু করে নিলাম। হ্যাঁ এখন আমরা এটাকে আর্টবোর্ড সিলেকশন করবো, সেজন্য এটাকে ধরে দেন এখান থেকে আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে আমরা একটু নিচে আসলে এখানে আমরা আর্টবোর্ড পাবো, দেন আর্টবোর্ড থেকে এটাকে এখানে যদি ফিট টু আর্টবোর্ড দেই বা এখান থেকে আমরা সিলেক্ট আর্টবোর্ডে ক্লিক করি, দেন এটা অটোমেটিক্যালি আর্টবোর্ড ক্লিক করে নেবে। দেন এখন এটাকে আমরা এক্সপোর্ট করবো। সো এক্সপোর্ট করার জন্য এটাকে জেপিজিতে কনভার্ট করে নেব। হ্যাঁ এখানে একটু পিক্সেল একটু আমরা বাড়িয়ে দিই, 2500 পিক্সেল করে দিলাম। হ্যাঁ এখন এটাকে সেভ দিব আমাদের জায়গা মতো। সো এটাকে ডিজাইন লিখে দিলাম, ওকে। এখন তো আমাদের ইলাস্ট্রেটর কাজটি কমপ্লিট। সো গাইস এখন আমরা চলে যাবো আমাদের ফটোশপে। ওকে চলে আসলাম আমরা আমাদের ফটোশপে। সো গাইস এখান থেকে আমাদের ক্যানটা ওপেন করা আছে। সো ক্যানটাকে আমরা জাস্ট কন্ট্রোল এ প্রেস করে এটাকে আমরা সিলেকশন করবো, দেন এটাকে আমরা কাট করে নিয়ে যাবো কন্ট্রোল এক্স প্রেস করে, দেন এটাকে আমরা ওই উইন্ডোটাকে বাদ দিয়ে দিলাম, ডিলেট। তো এটাকে এখানে আমরা এটাকে ছেড়ে দেবো, দেন এটাকে একটু বড় করে দিই। সো গাইস এখন এখানকার মোটামুটি একটু কাজ আমাদের কমপ্লিট। তো এখানকার এটা একটু অ্যালাইনমেন্ট করে নিই আমরা, ওকে ডান। দেন এখন আমরা আমাদের ডিজাইনটা নিয়ে আসবো, কন্ট্রোল ও প্রেস করে এটাকে ওপেন করলাম, দেন তারপর আমাদের এই ডিজাইনটাকে ওপেন করলাম, দেন এটাকে আমরা জাস্ট ড্র্যাগ করে আমরা এই পেজে নিয়ে আসবো। সো এখন এটাকে আমরা কন্ট্রোল টি প্রেস করে তারপর কন্ট্রোল 0 প্রেস করবো, দেন এটাকে এখন ছোট করে নেব প্রফেশন অনুযায়ী, আমাদের যতটুকু দরকার ঠিক ততটুকু এটাকে বড় করে নেব, ওকে ডান। আমরা এটাকে ওপরে লেয়ারে নিয়ে আসবো, সেজন্য আমরা চাইলে এই লেয়ার থেকে জাস্ট লেয়ারটাকে উপরে করে দিতে পারি বা কন্ট্রোল শিফট সেকেন্ড ব্রেকেট চাপলে কিন্তু এটা অটোমেটিক্যালি উপরে চলে আসবে। সো এটাকে ফার্স্ট অফ অল এটা হাইড করে নেব, দেন হাইড করার পরে আমরা এখান থেকে জাস্ট একটু পেন টুলটি ইউজ করবো, পেন টুল, হ্যাঁ পেন টুলটা আমরা এখানে জাস্ট একটা ড্রাফট করি আগে। সো এই থেকে এই পর্যন্ত একটা পয়েন্ট নিলাম, দেন তারপরে জাস্ট এখান থেকে একটা পয়েন্ট নিলাম, দেন এখান থেকে জাস্ট একটি পয়েন্ট নিলাম, ওয়েল। সো এখানে একটা পয়েন্ট নিলাম, নিয়ে তারপর আমরা এখানে একটি পয়েন্ট ক্রিয়েট করব, এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করে নিয়ে আগে এখানে জাস্ট এখান থেকে একটা পয়েন্ট ক্রিয়েট করলাম মেবি, ওকে। দেন এখান থেকে জাস্ট এই পয়েন্টটা ছেড়ে দেবো, দেন এখানে এসে ঠিক এই বরাবর আমরা পয়েন্টটা নিয়ে নেব, দেন ওকে। সো আমরা এইভাবে এইটাকে একটু আগে পেন টুলটাকে ঠিক মতো আমরা অবজেক্টটা নিয়ে নেব, ওকে ডান। দেন তারপর আমরা এখানে জাস্ট শিফট প্রেস করে এইভাবে চলে আসবো, এখানে এসে জাস্ট এখানে আমরা যেখান থেকে শুরু করেছিলাম, দেন এখানে এসে আমরা জাস্ট একটু জয়েন করে দেবো, ঠিক আছে। সো আপনাদেরকে খেলে আমি ওয়েগুলো দেখাচ্ছি, ঠিক আছে, আপনারা কীভাবে আপনার ডিজাইনটাকে মকআপে কনভার্ট করতে পারেন। সো এখন আমরা যেহেতু জয়েন কমপ্লিট আমাদের পেন টুল দিয়ে কমপ্লিট করা ফেলেছি, দেন এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টারপ্রেস করবো, দেন এটা সিলেকশন হয়ে যাবে। তারপর আমরা আমার যে ডিজাইনটা এটাকে শো করব, দেন শো করার পরে যে বিষয়টা করবো, এখন এখান থেকে আমরা জাস্ট খালি এই আমাদের যে ডিজাইনটা আছে, দেন এই ডিজাইনটাকে সিলেকশন করা অবস্থায় এখান থেকে জাস্ট খালি আমরা এখানে যদি আসি লেয়ারসের দিকে, দেন এখানে আমরা এখানে লেয়ার মাস্ক পেয়ে যাবো, দেন এই লেয়ার মাস্কে ক্লিক করে দিলাম, দেন এটা কিন্তু এখন আমাদের মাস্কিং কমপ্লিট। সো গাইস এখন যদি মাস্কটাকে আমরা একটু লেড়তে চাই বা ডিজাইনটা লাড়তে চাই, এখানে একটা পয়েন্ট দেখবো, এখানে আপনার লিঙ্ক যে পয়েন্ট আছে, দেন লিঙ্কটাকে আমরা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে জাস্ট আমরা ডিজাইনটাকে সিলেক্ট করবো, দেন তারপর ডিজাইনটাকে আমরা কাস্টমভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে পারবো। সো ওকে, দেন এটাকে লিঙ্ক আপ করে দিলাম। দেন তারপরে আমাদের যে ক্যানটা আছে, সো এই ক্যানটাকে আমরা ডাবল লেয়ার করবো, সেই জন্য আমরা এখান থেকে জাস্ট এই যে আমরা প্লাস পয়েন্টটা দেখতে পাচ্ছি, যেন আমাদের ক্যান লেয়ারটাকে ড্র্যাগ করে দেন এটার উপরে নিয়ে ছেড়ে দেবো। সো এটা অটোমেটিক্যালি এটা ডাবল লেয়ার কমপ্লিট হয়ে যাবে। দেন তারপরে আমরা কন্ট্রোল শিফট প্রেস করে দেন সেকেন্ড ব্রেকেট প্রেস করলাম, দেন এটা উপরে চলে আসলো। দেন তারপরে এখানে যদি আমরা আসি লেয়ার্সে, তো এই লেয়ার্স থেকে জাস্ট খেলে আমরা এখানে মাল্টিপ্লাই করে দেখবো আমাদের আসলে এটা কোনটা একটু রিয়ালিস্টিক ভাব দিচ্ছে। সো এখন আমরা একটু চেঞ্জ করে দেখি, অ্যারো কিবোর্ড থেকে অ্যারো বাটনগুলো চেঞ্জ করে, হ্যাঁ এটা একটা থাকতে পারে। সো গাইস এখন যদি এটাকে একটু লাইট ডিপ করতে চাই, সো এখান থেকে আমরা জাস্ট খালি এখানে আমরা যদি এখানে কালারসে আসে, সো এখান থেকে আমরা কালারগুলো একটু চেঞ্জ করে দেখতে পারি। সো সরি গাইস, আমরা কন্ট্রোল এম প্রেস করে জাস্ট খালি এখান থেকে আমরা একটু কালারটা লাইট ডিপ করে নেব, হ্যাঁ ওকে মোটামুটি
ডান। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি মকআপ অতি ইজিলি আপনি ডিজাইন করতে পারবেন। আশা করছি ভিডিও থেকে আপনি এই বিষয়টা ক্লিয়ারেন্সি হতে পেরেছেন। সো গাইস, যদি আপনি ভিডিও থেকে এই জিনিসটা শিখতে পারেন, সো গাইস আশা করবো আপনার কাছে একটা লাইক, একটি কমেন্ট, একটা শেয়ার। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের জন্য আমি এরকম ভিডিওগুলো প্রতিনিয়ত দিয়ে থাকবো। সো আপনাদের একটি কমেন্টস আর একটি লাইক কিন্তু আমাকে উৎসাহিত করে। সো গাইস, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।